আচ্ছা, জি জি আলহামদুলিল্লাহ। ভাইজান, এবার এসছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এবার ওয়াসসালাতু এসছে। ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। আজকে আমরা কাশফুস শুবহাত, সংশয় নিরসন, এই বইয়ের দ্বিতীয় ক্লাস নিয়ে বসেছি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইলমে নাফিহ এবং আমলে সালেহ এর তৌফিক দান করেন এবং দ্বীনের দায়ী হিসেবে আমাদের সবাইকে মহান রব্বুল আলামিন কবুল করেন। তো নিয়ম হিসাবে একজন লেখকের কিছু জীবনী বলা লাগে, তার মধ্যে প্রধান থাকে তার নাম এবং বিশেষ করে তার জন্ম এবং মৃত্যুর তারিখ। তো উনি হলেন মোহাম্মদ ইবন আব্দুল ওয়াহাব আত-তামিমিও বলে, নজদিও বলা হয়, এবং ওয়াইনাতে তার জন্মস্থান। আর হরেইমালাতে আপনারা শুনেছিলেন যে তার ত্যাগের কাহিনী। এরপরে আল্লাহর বান্দা বিভিন্ন জায়গায় তাকে প্রস্থান করতে হয়েছে দিনের খাতিরে। তো এটা আমরা রিপিট করছি না, আজকে তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখটা বলা হয়নি, ওই জন্য আমরা বলছি যে হিজরি সন অনুযায়ী 1115 তার জন্ম ছিল, আর 1206 তার মৃত্যু ছিল। আর ইংরেজি সন অনুযায়ী 1703 জন্ম ছিল, আর 1791-তে ওনার মৃত্যু হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দিনের খাদিমকে, মর্দে মুজাহিদকে জান্নাতুল ফিরদৌসে তার মান উন্নীত করে নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিনদের সংসর্গে পৌঁছে দেন, আমিন। তো আজকে আমাদের পড়ার যে অংশটা সেটা হচ্ছে فإذا أردت الدليل على أن هؤلاء المشركين الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم يشهدون بهذا فاقرأ عليه قل من يرزقكم من السماء والأرض, এখান থেকে। তো যাই হোক, আপনারা যিনি পড়বেন, এখন তো আমাদের পরে ঠিক হয়েছে যে বাংলাতে একজনে পড়বেন, আপনারা যে কোনো একজনে পড়েন, তারপরে আমরা ব্যাখ্যার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি পড়তে পারি সাহেব? জি পড়েন, যে কোনো একজনে পড়েন। দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় প্রথম থেকে সাহেব। ওই যে যেখানে আমরা গতদিন শেষ করেছিলাম সেটা হলো যে তারা বাকি সব আল্লাহ রব্বুল আলমিনের নিয়ন্ত্রণাধীন, মহান রব্বুল আলমিনের ক্ষমতাধীন। এরপরে উনি বলতেছেন যে দলিল যদি জানতে চাও, এই দলিল জানার যেখানে দেখেন কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, এর এক লাইন 2 লাইন আগ থেকে এটা আর কি। তাহলে কি স্যার এই সাহেবের 6 পৃষ্ঠা নাকি? জি, হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় 5 পৃষ্ঠা থেকে শুরু না 6 পৃষ্ঠা থেকে শুরু? ওই দেখেন কুল মান স্যার ইয়ারযুকুকুম। আমাদের একজন লোক আছে ভাই, জেলানি ভাই পড়েন। হ্যাঁ হ্যাঁ, আগ থেকে যা জানা আছে এইরকম একজন পড়লে ভালো। জি, যে- কারণ আমার কাছে আরবি জি তো, জি 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 বাংলাটা যারা শেষ পড়ছেন আগ পর্যন্ত। থেকে তারা ভালো জি বলতে জি। পারেন। জি, তানভীর ভাই, কোন থেকে পড়তে হবে? দ্বিতীয় অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায়। প্রথম থেকে দ্বিতীয় অধ্যায়। জি জি। হ্যাঁ পড়েন, দ্বিতীয় অধ্যায় প্রথম থেকে পড়েন, একটু কম বেশি হলে সমস্যা নেই। বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব মুশরিকদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছিলেন, তারা তাওহীদের রুবুবিয়্যাহ অর্থাৎ আল্লাহ যে মানুষের রব, প্রতিপালক ও প্রভু একথা স্বীকার করত, কিন্তু এই স্বীকৃতি ইবাদতের শিরকের পর্যায় থেকে তাদেরকে বের করে আনতে পারেনি। আর যেসব কাফেরদের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন, তারা তাওহীদের রুবুবিয়্যাহর সাক্ষ্য প্রদান করত। এই কথার প্রমাণ যদি তুমি চাও, তবে নিম্নলিখিত আল্লাহ বাণী পাঠ করো। শেখ আরবিটা পড়তেছি না, শুধু আচ্ছা, অনুবাদ পড়েন। জি জি জি। বলুন, কে তোমাদেরকে আসমান ও জমিন থেকে জীবনোপকরণ সরবরাহ করেন, অথবা শ্রবণ ও দৃষ্টি শক্তি কার কর্তৃত্বাধীন? জীবিতকে মৃত থেকে কে বের করেন, এবং মৃতকে জীবিত হতে কে বের করেন? এবং যেসব বিষয়কে নিয়ন্ত্রণ করেন, তখন তারা অবশ্যই বলবে আল্লাহ। সুতরাং বলুন, তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? আল্লাহ তাআলা আরো বলেছেন, বলুন, জমিন এবং এতে যা কিছু আছে এগুলোর মালিকানা কার? যদি তোমরা জানো তবে বলো। অবশ্যই তারা বলবে আল্লাহ। বলুন, তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? বলুন, 7 আসমান ও মহা আরশের রবকে? অবশ্যই তারা বলবে আল্লাহ। বলুন,
তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? বলুন, কার হতে সমস্ত বস্তুর কর্তৃত্ব, যিনি আশ্রয় প্রদান করেন অথচ তার বিপক্ষে কেউ কাউকে আশ্রয় দিতে পারে না? যদি তোমরা জানো তবে বলো। অবশ্যই তারা বলবে, আল্লাহ। বলুন, তাহলে কোথা থেকে তোমরা জাদুকৃত হচ্ছ? অনুরূপ আরো অনেক আয়াত রয়েছে যে যখন এ কথা স্বীকৃত হলো যে তারা আল্লাহ রুবুবিয়াতের গুণাবলীর স্বীকৃতি দিত, অথচ তাদের সেই ঈমান তাদেরকে সেই তাওহীদে প্রবেশ করায়নি, যার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আহ্বান জানিয়েছিলেন যে, আর তুমি এটাও অবগত হলে যে তাওহীদকে তারা অস্বীকার করেছিল, সেটা ছিল তাওহীদের ইবাদাহ, আল্লাহ তাআলা ইবাদতে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করা। আমাদের যুগের মুশরিকগণ যাকে ইতিকাদ বলে থাকে, তাদের ওই ইতিকাদের নমুনা ছিল এই যে তারা আল্লাহকে দিবানিশি আহ্বান করত, আর তাদের অনেকেই আবার ফেরেশতাদেরকে এজন্যই আহ্বান করত যে ফেরেশতাগণ তাদের সৎ স্বভাব ও আল্লাহ নৈকট্য অবস্থান হেতু তাদের মুক্তির জন্য সুপারিশ করবে। অথবা তারা কোনো পূর্ণ স্মৃতি ব্যক্তি বা নবীকে ডাকত, যেমন লাত বা ঈসা আলাইহিস সালাম। আর এটাও তুমি জানতে পারলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে এই প্রকার শিরকের জন্য যুদ্ধ করেছেন এবং তাদেরকে দাওয়াত দিয়েছেন যেন তারা একমাত্র আল্লাহর জন্যই তাদেরকে ইবাদতকে খালেস নির্ভেজাল করে। যেমন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে, আর এই ওহী করা হয়েছে যে মসজিদগুলো সমস্তই আল্লাহর অর্থাৎ জিকিরের জন্য, অতএব তোমরা আহ্বান করতে থাকবে একমাত্র আল্লাহকে এবং আল্লাহর সঙ্গে আর কাউকেই ডাকবে না। তিনি একথা বলেছেন যে সমস্ত সত্য আহ্বান একমাত্র তারই জন্য, বস্তুত তাকে ছেড়ে অন্য যাদেরকে তারা আহ্বান করে তারা তাদের সে আহ্বানে কিছু মাত্র সাড়া দিতে পারে না। এটাও বাস্তব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে এজন্যই যুদ্ধ করেছেন যেন তাদের যাবতীয় প্রার্থনা আল্লাহর কাছেই হয়ে যায়, যাবতীয় কুরবানিও আল্লাহর জন্যই নিবেদিত হয়, যাবতীয় নজর নেওয়াজও আল্লাহর জন্যই উৎকৃষ্ট হয়, সমস্ত আশ্রয় প্রার্থনা আল্লাহর সমীপেই করা হয় এবং সর্বপ্রকার ইবাদত আল্লাহর জন্যই নির্দিষ্ট হয়। এবং তুমি এটাও অবগত হলে যে তাওহীদে রুবুবিয়াত সম্বন্ধে তাদের স্বীকৃতি তাদেরকে ইসলামের মধ্যে দাখিল করে দেয়নি এবং ফেরেশতা, নবী ও ওলিগণের সাহায্য প্রার্থনার মাধ্যমে সুপারিশ লাভের ইচ্ছা ও লাভের নৈকট্য অর্জনের বাসনা এমন মারাত্মক অপরাধ যা তাদের জানমালকে মুসলিমদের জন্য হালাল করে দিয়েছিল। এখন তুমি অবশ্যই বুঝতে পারছো যে আল্লাহ রাসূলগণ কোন তাওহীদের প্রতি দাওয়াত দিয়েছিলেন এবং কোন তাওহীদের প্রতি দাওয়াত দিয়েছিলেন ও মুশরিকগণ তা প্রত্যাখ্যান করেছিলেন। আচ্ছা, এই পর্যন্ত আপাতত থামেন, আমরা এটার ওকে। এখানে কি কথাটা উনি বলেছে এটা আগে আমরা পরিষ্কার করি, তারপরে সামনে অগ্রসর হওয়া যাবে। তো এখানে উনি বলতে চাচ্ছেন যে যে আলোচনাটা আগে হয়ে গেছে যে নবী রাসূলগণ কি দাওয়াত নিয়ে এসেছিলেন, এবং এটা পরিষ্কার করেছেন উনি যে এটা হলো তাওহীদুল উলুহিয়া। এটাও পরিষ্কার করেছেন যে জাহিলি যুগের লোকজন এবং যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন তখন তারা অন্যান্য এগুলো তারা মানা সত্ত্বেও তারা যেই শিরকটা করতো ইবাদতের ক্ষেত্রে, এটার কারণে তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেওয়া হয় নাই, বরং মুশরিক আখ্যা দিয়ে মুশরিক পরিগণিত করে তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন তাওহীদের। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে কোরআন কারীমের মধ্যে যেই শিরিকের সবচেয়ে বেশি প্রতিবাদ করা হয়েছে এটাই হলো ওসিলা নামক শিরক। এবং এটার কারণ হলো এটা যে অন্যান্য ক্ষেত্রে তাদের ভুল চুলচেরা ব্যাখ্যা করতে গেলে থাকলেও মুদ্রা কথায় আসমা ও সিফাত তারা মেনে নিত এবং আল্লাহ রাব্বুল আলামিন এর রুবুবিয়তের কথা, তিনি যে স্রষ্টা, তিনি লালন পালনকারীগুলো সব মেনে নিত। সেই জন্যে যেই কাজ সমাজে চলছে এখানে গিয়ে হঠাৎ করে কেউ এসে ওইটাই কথা বলবে, এটা মানায়ও না, আর নবী রাসূলদের শানে তো আরও মানায় না। উদাহরণস্বরূপ মুসল্লিরা যারা নামাজে আসছে এদেরকে কেউ যদি দাঁড়িয়ে খুতবা দিতে মেম্বরে হোক অথবা মসজিদে দাঁড়িয়ে বলুক, আপনারা তাড়াতাড়ি নামাজে আসেন, আপনারা মসজিদে আসেন,
এটা এটা কশ্চিন কালো পাইলে তারা স্বীকৃতি দিতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা মুমিন। আর কোন অবস্থায় স্বীকৃতি না দিলে আমরা কি বুঝতে পারতাম? উত্তর হলো, যখন দেখা গেল যে তারা আসমা ও সিফাত মানতো এবং রুবুবিয়ত মানতো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এখানে কিছু বক্তব্য পাওয়া যায় না ততটা, বোঝা গেল তারা এগুলোর উপর অটল ছিল। আর যখন দেখা গেল যে দাওয়াত দেওয়া হচ্ছে তাওহীদে উলুহিয়তের দিকে, বারবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এবং এই কালিমার মধ্যে ওই ইলাহ বলতে মাবুদ হিসাবে তাওহীদে উলুহিয়তটাই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, এরই অর্থ হলো এই উলুহিয়তের তাওহীদটাই তাদের মধ্যে বিদ্যমান ছিল না। সেই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটাই আলেমগণ বলেছেন যে তাওহীদে উলুহিয়তকে প্রধানত মেইনলি তাওহীদে উলুহিয়তকে কেন্দ্র করে ছিল। এবং সেই জন্যই কোরআন কারীমের মধ্যে ওই যে তাওহীদের উপর আঘাত হানে সরাসরি, যেটা যে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ওসিলা এবং মাধ্যম ধরা, এটা কিসের জন্য ধরে তারা মা না'বুদুহুম, এটাও ইবাদতগত কথা, যে আমরা তাদের ইবাদত কেবলই করি ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যেন এই দেবতাগুলো আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিয়ে আল্লাহর কাছে করে দেয়। তো অতএব এই জন্যই কোরআন কারীমের মধ্যে এই শিরিকের সবচেয়ে বেশি প্রতিবাদ হয়েছে, যেহেতু এই তাওহীদটা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর এইটার উপর আঘাত হেনেছে কোনটা? ওসিলা নামক শিরিক। সেই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ পাক এই আয়াতগুলো বেশি নাজিল করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও এই বিষয়ে বেশি বেশি উপদেশ এসেছে। তো সেই জন্য উনি বলছেন যে দলিল যদি তুমি খুঁজো তাইলে এটাই পাবে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। অনুবাদ করতেছি আমি, যে তুমি বলো যে কে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে জীবিকা দান করে, কে তোমাদের শ্রবণ শক্তির মালিক, দর্শন শক্তির মালিক, মানে তোমাদের কান, চক্ষু ইত্যাদির মালিক, কে তোমাদের মৃত থেকে জীবিতকে বের করে নিয়ে আসে, আবার মৃত থেকে জীবিতকে বের করে, আর কে পুরা দুনিয়ার সকল কাজকর্ম এগুলোকে পরিচালনা করে, তখন তারা অচিরেই তাৎক্ষণিক উত্তর দিবে যে অবশ্যই অবশ্যই তিনি হলেন আল্লাহ। তখনই আল্লাহ পাক বলছেন যে ফাকুল আফালা তাত্তাকুন, তা তুমি তাদেরকে প্রশ্ন করো, যদি এই সব কিছুর মালিক আল্লাহ হন, তা আল্লাহকে ভয় করো না কেন? তাইলে এই সব কিছুর মালিক এটা তারা স্বীকার করতেছে, এই যেগুলো বিষয়গুলো এখানে উল্লেখ হয়েছে এটা সব রুবুবিয়ত। তাইলে রুবুবিয়ত তারা স্বীকার করছে, এর ভিত্তিতে আল্লাহ পাক তাদেরকে উলুহিয়তের দিকে আহ্বান করছেন। সেই জন্যই এটাও বলা হয় যে তাওহীদে রুবুবিয়ত যেটা, এটা ইয়াস্তালজিম তাওহীদ আল উলুহিয়া। তাওহীদে রুবুবিয়াত এটা তাওহীদে উলুহিয়াকে দাবি রাখে, এটাকে টানে। তাওহীদে রুবুবিয়াত এটা তাওহীদে উলুহিয়ার দিকে মানুষকে সজোরে টানে, যে যদি তুমি রুবুবিয়ত মেনেই নাও তাইলে অবশ্যই তোমাকে উলুহিয়াত এর প্রতি মনোনিবেশ করতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে এবং মেনে নিতে হবে। আবার এটাও বলা হয় তাওহীদুল উলুহিয়া এটা হলো ইয়াদমানু আও ইয়াতাদাম্মানু তাওহীদ রুবুবিয়্যা। তাওহীদ উলুহিয়া এটা কি করে? তাওহীদ রুবুবিয়্যাকে সে শামিল রাখে, ঠিক তদ্রূপ আসমা সিফাতকেও। কেন? যে উলুহিয়াতটা মেনে নিলে এটা আর চূড়ান্তটা সে মেনে ফেলেছে, যেটার উপর তাদের আপত্তি ছিল এটা মানা হয়ে গেছে, বাকি দুইটা তো ছিলই। আরও বিভিন্ন কারণে যেহেতু এটার মধ্যে এই অর্থটা পাওয়াই যায় যে যে ব্যক্তি আল্লাহকে মাবুদ হিসাবে মেনে নিয়েছে, এই জন্যই মেনে নিয়েছে যে উনি রব, উনি স্রষ্টা এবং উনি সুন্দর সুন্দর নাম সমূহের মালিক। তো সেই জন্যে আলিমগণ বলেন যে তাওহীদে উলুহিয়ার অধীনে রুবুবিয়ত এবং আসমা ও সিফাত অন্তর্ভুক্ত থেকেই যায়। আর রুবুবিয়ত আসমা ও সিফাত মানুষকে কি করে তাওহীদে উলুহিয়াতের দিকে ঠেলে দেয়। এখানে বারবার আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, তাদের স্বীকৃতি নিচ্ছেন এদিকে। আর এটা হলো সূরা ইউনূসের 31 নম্বর আয়াত। আর এর পরপরই আল্লাহ পাক তাদেরকে একটা আহ্বান করে রেখে দিচ্ছেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন, বলে বলে বলছেন যে বলো যে আসমান এবং তার মধ্যে যা কিছু আছে এগুলো কার, মানে এর মালিক কে? যদি যদি তোমরা জেনে থাকো, সায়াকুলুনা লিল্লাহ, এখানেও তারা উত্তর দিবে যে এগুলো মালিকানা আল্লাহর। তখন আল্লাহ পাক বলছেন কুল আফালা তাযাক্কারুন, তো বলো তাহলে তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? এই উপদেশটা কি? তার মানে এখানে তাওহীদের রুবুবিয়্যার স্বীকৃতি নিয়ে আল্লাহ বলছেন উপদেশ গ্রহণ করতে, আগের আয়াতে বলছেন তাকওয়া অবলম্বন করতে। তাইলে তাকওয়া অবলম্বন করার মানেই হলো এটা একটা তাকওয়া হুবহু এটা হলো তাওহীদে উলুহিয়তের মধ্যে শামিল। আর আরেকটা হলো যে আল্লাহ তার ভয়ের কথা বলতেছেন চাইলে মেনে নাও তাওহীদ উলুহিয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কেন তোমাকে উপদেশ গ্রহণ করবে না? এখানে উপদেশ বলতেই সরাসরি এখানে আর তাওহীদে উলুহিয়া এখানে নাই, কিন্তু বলতে চাচ্ছেন আল্লাহ পাক যে তাহলে পরে তোমরা উপদেশ গ্রহণ করে তাওহীদে উলুহিয়াটা তারা মেনে নাও। এরপরে কুল মান রব্বুস সামাওয়াতি সাব'i ওয়া রব্বুল আরশিল আযীম,
আরও আয়াত আছে, এগুলো এখানে পুরাটা আসে নাই আমার মূল কিতাবে। যাই হোক, তুমি বলো যে 7 আসমান এবং আরো সে আজিমের মালিক কে? সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে হ্যাঁ এগুলোর মালিক আল্লাহ। কুল আফালা তাত্তাকুন, আবার একই প্রশ্ন, তাহলে তুমি বলো তোমরা কি ভয় করবে না? আবার এরপরে কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ কুল ফাআন্না তুসহারুন। তাইলে এই আয়াতগুলো সূরা মুমিনুনের 84 থেকে 89 আয়াত পর্যন্ত, এখানে কয়েকটি আয়াত একসাথে আসছে, অত্যন্ত তাৎপর্যবহ আয়াতগুলো, এবং এগুলো একসাথে উনি এনেছেন এই জন্য যে এগুলো যদি কেউ ঠিকমতো তিলাওয়াত করে তাহলে সে তৎকালীন সময়ের ব্যাকগ্রাউন্ডটাও বুঝতে পারবে, যে তারা কোন অবস্থায় ছিল। তৎকালীন মুশরিকরা তারা যে কত চাক্ষুষভাবে সিরিয়াসলি তাওহীদের রুবুবিয়তের সকল কথাকে সবিস্তারে তারা মেনে নিত, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বারে বারে এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে তাদের এই স্বীকৃতিটাকে তাদের মুখ থেকে উচ্চারণ করিয়ে নিয়ে বলতে চাচ্ছেন যে এর দাবি হলো তোমরা আমার উলুহিয়ত যে তাওহীদ যেটা রয়েছে উলুহিয়ত প্রকারের, সেটা তোমরা মেনে নিবে, কেন তোমরা সেটা মেনে নিচ্ছ না? তো সেই জন্য শেষ আয়াতে গিয়ে বলছেন ফাকুল ফাআন্না তুসহারুন। তুসহারুনের অর্থ, শাব্দিক অর্থ হলো তোমরা কোথায় জাদু দ্বারা আক্রান্ত হচ্ছ, কিন্তু উদ্দেশ্য এখানে এই জাদু না, যেটা বাহ্যিক জাদু। জাদুটা একটা আছে বাস্তবে, জিনকে ব্যবহার করে যেটা করা হয়, মানুষের স্মৃতিশক্তির উপর প্রভাব সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যায়, মানুষের মধ্যে অসুস্থতার সৃষ্টি হয়। কিন্তু এখানে এখানে হলো আমরা যেমন বলি না যে এই মানুষটাকে কি, এই ছেলেটা কিভাবে ওকে জাদু করলো, বা এই মানুষটাকে ব্যবসার নেশা কিভাবে এত জাদু করলো। এখানে জাদু রূপক অর্থে, মানে আসল অবস্থা থেকে তাকে অন্য জায়গায় অন্যদিকে নিয়ে যাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যে স্বীকৃতি দিচ্ছ আর বাস্তবেরও যে দাবি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা মানবে, তার ইবাদতকে তোমরা মাথার শিরে অবনত শিরে মেনে নিবে, মাথা পেতে মেনে নিবে। কিন্তু কেন তোমরা এটার অন্যথা করছো, এখানে সেটা হলো উদ্দেশ্য। কারণ জাদুর মাধ্যমে কি হয়, মানুষের আসল অবস্থার থেকে অন্যদিকে মানুষকে ডাইভার্ট করা হয়, এবং জাদুর মাধ্যমে মানুষকে প্রতারিত করা হয়, মানুষের ক্ষতি করা হয়। তো এই জন্যে এখানে এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে প্রয়োগ করেছেন। এরপরে বলছেন যে ওয়াগাইরু যালিক মিনাল আয়াত, এছাড়াও আরও অনেক আয়াত এই বিষয়ে রয়েছে। তারপরে তিনি বলছেন এটা যখন তুমি নিশ্চিত হলে যে তারা এই তাওহীদটাকে তারা স্বীকৃতি দিত, অথচ স্বীকৃতি দেওয়ার সত্ত্বেও সেটা কোনটা, রুবুবিয়ত, আল্লাহ স্রষ্টা, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর পরিচালক, তা সত্ত্বেও এই জিনিসগুলো তাদেরকে তাওহীদে প্রবিষ্ট করেনি। যেই তাওহীদের দিকে নবী রাসূলগণ আহ্বান করেছেন, এবং যেদিকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করেছেন, আরও তুমি জানলে যে তৌহিদকে তারা অস্বীকার করেছে, এই সব মিলিয়ে সেই তৌহিদটা কোনটা, তাওহীদুল ইবাদা। এটাকে আরেক শব্দে বলা হচ্ছিল কি, তাওহীদুল উলুহিয়া। আমি আরবিতে পড়ছি, কিন্তু মূল সামারাইজগুলো আপনাদের ভাষাতেই বলছি, তাই বইয়ের সাথে আপনারা মিলাই নেবেন, তাতে সহজ হবে। এবং ওনার যে যে শব্দ ব্যবহার করে যা বলতে চেয়েছেন, সেখানে হয়তো আলাদা কিছু অর্থ এবং কিছু মর্ম আর একটু অতিরিক্ত থাকতে পারে। কোনো সময় আছে যে অনুবাদের কারণে, বিশেষ করে সরাসরি যেটা অনুবাদ হয়েছে বাংলা, ধরা নেন যে আরবি থেকে বাংলা যদি হয়, আবার কোনোটা এমনও হতে পারে আরবি থেকে ইংলিশ করা হয়েছে, ওখান থেকে আবার কেউ বাংলা করেছে, কোনোটা আরবি থেকে উর্দু করা হয়েছে, ওখান থেকে কেউ আরেকটা অনুবাদ করেছে, কিছু ব্যবধান কিন্তু হয়ে যায়। আমাদের যেমন ইসলামটা পাক ভারত উপমহাদেশে পৌঁছতে পৌঁছতে গিয়ে কিন্তু অনেকটা ব্যবধান হয়ে গেছে। মূল কারণটা হলো এইটাই, সেটা হলো ওই যে বাঁশের বেড়া দেওয়ার জন্য যে এই যে খুঁটিগুলো কাটা হয়, সেটা কাটতে গিয়ে যদি প্রথম একটা কাটার পরে দ্বিতীয়টা মাপ দেওয়া হয় প্রথমটার সাথে, আবার তৃতীয়টাও মাপ দেওয়া হয় প্রথমটার সাথে, এইভাবে 10টা যদি মাপ দেওয়া হয়, প্রথমটার সাথে মাপ দেওয়া হয় এবং ঠিকমতো উনি মাপে, এটা কিন্তু সমান থাকে। আর যদি প্রথমটার সাথে দ্বিতীয়টা, আর দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, তৃতীয়টার সাথে চতুর্থটা, এইভাবে মাপ দেওয়া হয়, হতে হতে 10 নম্বর যেটা, এটাকে 9 নম্বরটার সাথে মাপ দেওয়া হয়, তাইলে আপনারা দেখবেন যে একেবারে শেষের যেটা, আর প্রথম বা প্রথমের সাথে দ্বিতীয় যেটা বা মাঝামাঝি যেগুলো, এগুলোর থেকে ব্যবধান ওই পরিমাণে বেশি হয়ে গেছে যেই পরিমাণে দূরত্ব বেড়ে গেছে। এটা আমি কোনোদিন পরীক্ষা করে দেখিনি, কিন্তু এটা আমাদেরকে বোঝানোর জন্য একজন শিক্ষক বলেছিলেন, আর শেষে দেখা যায় মিলিয়ে সবাই এটার উপরে একমত যে হ্যাঁ, দূরত্ব এইভাবে বেড়ে যায়। অথচ আপনারা জানেন যে প্রথমটাকে দ্বিতীয়টা একেবারে মাপ দিয়ে দিয়ে কাটা হয়েছে, কিন্তু এইভাবেই সবটা মাপ দিয়ে কাটা হয়েছে। এই হিসাবে
নিয়ম ছিল কি যে সবগুলো সমান হবে, কিন্তু দূরত্বের কারণে ব্যবধান হয়ে যায়, যে বেড়ে গেছে এবং দূরত্ব বেড়ে গেছে, তখন দেখা যাবে যে এই দূরত্বের কারণে আপনার ব্যবধান সৃষ্টি হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য আমি মূলটার সাথে সম্পৃক্ত রেখে কথা বলবো, আপনারা মিলাই নেবেন। তো উনি বলছেন যে এই জিনিসটা তাইলে শেষের রেজাল্ট বেরিয়ে আসবে যে যেটার উপর নবী রাসূলগণ ফোকাস করেছেন, হাইলাইট করেছেন, যে বিষয়টার উপরে, আর তাদের সাথে মুশরিকরা দ্বিমত করেছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সাথেও, এটা হলো তাওহীদুল উলুহিয়া বা ইবাদতগত তাওহীদ। আর আমাদের, উনি বলছেন যে আমাদের যুগের মুশরিকরা, মানে উনার যুগের মুশরিকরা এটাকে বলা হয়, এটাকে বলে তারা ইতিকাদ, এটা একটা পরিভাষা, তারা ইতিকাদ বলতো, কিন্তু আসলে ওটা ততটা মানায় না। এই জন্য উনি এটা একটা ইঙ্গিতে বললেন যে এরা এটাকে ইতিকাদ নাম দিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, ইতিকাদ নাম দুক, কোনো কোনো সময় নামে যদি পারিভাষিক ব্যবধানটাই থাকে, তাহলে আরবিতে একটা কথা আছে, লা মুশাহাতা ফিল ইসতিলাহ, পরিভাষার মধ্যে বিশেষ কোনো ব্যবধান নাই। যেমন আমাদের সমাজে আকিদা, এটা এক কাল পর্যন্ত প্রসিদ্ধ ছিল না, মানুষ ইমান বুঝতো, কেউ আরও কেউ শব্দ বলতো, তো ব্যাখ্যা যদি সঠিক থাকতো তাহলে কিন্তু ব্যবধান ছিল না, কিন্তু ব্যাখ্যাতেই সমস্যা। এই জন্য উনি বলছেন কানু ইয়াদউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলান ওয়া নাহারান, যে তারা ইতিকাদ নাম দিয়ে রাত দিন আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ডাকতো, কিন্তু কি করতো, সুম্মা মিনহুম মা ইয়াদউ আল মালাইকা লিআজলি সালাহিহিম, এরপরেও বা তদুপরি তাদের মধ্যে এমনও মানুষ ছিল যে আবার কি করতো, এদিকে ফিরিস্তাকেও ডাকতো, ফিরিস্তাদের তাদের যেই যোগ্যতা ছিল, মানে তারা পাপমুক্ত, ও কুরবিহি মিনাল্লাহ, এবং তারা যে আল্লাহর কাছে থাকে, তারা আল্লাহর কোনো অবাধ্যতা করে না, সেই দিক থেকে তারা নৈকট্য লাভও করেছিল বা নৈকট্যপূর্ণ। লিয়াশফাউল আহম, এই কাজটা তারা কেন করতো, যাতে করে এই ফিরিস্তারা তাদের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য সুপারিশ করে। আওয়াজ কি মাঝখানে কেটে গেছিল নাকি না চালু ছিল? আওয়াজ শোনা যাচ্ছে? জি উস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। তো তারা আবার কি করতো, আল্লাহকে দিন রাত ডাকতো, আর এদিকে আল্লাহকেও ডাকতেছে, আবার মাধ্যম হিসাবে ফিরিস্তাদেরকেও ডাকতো। শুধু তাই নয়, তারা কি করতো, কোনো পুণ্যবান ব্যক্তিকেও ডাকতো, যেমন লাত মানাত উজ্জা, এগুলো তাইলে পুণ্যবান ব্যক্তির নাম ছিল। অথবা কোনো নবীকে ডাকতো, যেমন ঈসা আলাইহিস সালাম। ও আরাফতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতালাহুম আলা হাযা শিরক ওয়া দাআহুম ইলা ইখলাসিল ইবাদাতি লিল্লাহ। আর তুমি এটাও জানলে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে শুধুমাত্র দাওয়াতি কাজই করেন নাই এই বিষয়ে সংঘর্ষের ভিত্তিতে, বরং তাদের সাথে যুদ্ধেও প্রবৃত্ত হয়েছেন। কেন? এই শিরিকটার কারণে। এই যে একটু আগে আপনারা শুনেছেন, এটা হলো মধ্যস্থতা। আলিমগণ বলছেন না যে কোরআন কারীমে সবচেয়ে বেশি প্রতিবাদ করা হয়েছে কোন শিরিকের? শিরিকটা তো বিভিন্ন প্রকার আছে না, যে কোনো প্রকারের ইবাদত আল্লাহ ছাড়া অন্যকে নিবেদন করলে, আল্লাহর সাথে অন্যকে শরিক করলে শিরিক হয়ে যায়। কিন্তু কোরআন কারীমের মধ্যে কি বলা হলো, সবচেয়ে বেশি প্রতিবাদ করা হয়েছে কোন শিরিকের? যেটা হলো মাধ্যম ধরার শিরিক। আর ওটাই হলো কোথায় হয়? তাওহীদে, বেশিরভাগ তাওহীদে উলুহিয়ায়, আবার তাওহীদে আসমা ও সিফাতেও হয়, মানে ডাকতে গিয়ে অন্যকে ডাকলো। উনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধও করলেন, যেন তারা এই শিরিক থেকে মুক্ত হয়ে খাঁটি ইবাদত করে। এটার দলিল দিতে গিয়ে উনি বলছেন, আল্লাহ কি বলছেন, ফালা তাদউ মা আল্লাহি আহাদা। পুরা আয়াতটা হলো গো আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, যে ইবাদতগুলো কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে, অতএব তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে তোমরা ডাকো না। তো মাসাজিদা লিল্লাহ, এখানে মাসাজিদার শব্দের অর্থ মসজিদই নয়, বরং এখানে ইবাদত উদ্দেশ্য। মসজিদ যেখানে সেজদা দেওয়ার জায়গা, এটাকে উদ্দেশ্য করে নাম রাখা হয়েছে ওই আল্লাহর ঘরকে মসজিদ। আর এখানে আরও ব্যাপকভাবে বলা হয়েছে যে মসজিদ দিয়ে উদ্দেশ্য হলো ইবাদত। এটা একটা রমজের মতো, একটা কোড এর মতো, যে উদ্দেশ্য হলো ইবাদত। সকল ইবাদত হবে আল্লাহর জন্য, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে ডাকো না। সূরা জিন এর 58 নম্বর আয়াত। আরও আল্লাহ বলছেন, লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনি লা ইস্তাজিবুনা লাহুম বিশাই। দাওয়াতুল হক মানে প্রকৃত অর্থে এই দাওয়াত মানে দোয়া তথা ইবাদত,
আবাদতের মূলটা হলো দাওয়াত না, আর দোয়া হুয়াল ইবাদা, হাদিসে আসছে দোয়াটাই হলো ইবাদত। তো এইটার মূল হকদার হলেন আল্লাহ। তো এই জন্যে বলছে যে সত্যিকার অর্থে এই দোয়া পাওয়ার, এই দাওয়াত, মানে এটা শব্দ বলা হচ্ছে দাওয়াত, আমাদের বাংলাতে তো অন্য অর্থে এসে যায়, আমরা বারবার অনুবাদ করছি, এখানে এবাদত বলতে হবে। এই এবাদতটা পাওয়ার হকদার হলেন আল্লাহ। আর তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, এরা তাদের কোনো ডাকে সাড়া দিতে পারবে না কশ্চিনকালও, বা কোনো বিষয়েই। সব বিষয়ে পারবে না, আর কিছু বিষয়ে পারবে এমন না, বলে কোনোটাতে সাড়া দিতে পারবে না। সূরা রাদের 14 নম্বর আয়াতে আমরা এটা পাইলাম। এরপরে বলছেন ও তাহাক্কাক্তা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতালাহুম লিয়াকুনা দুআউ কুল্লুহু লিল্লাহ। তুমি আরও নিশ্চিত হলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন শুধুমাত্র কি কারণে, যাতে করে, যুদ্ধে লিপ্ত হয়েছে শুধু এই কারণে যাতে করে এবাদতটা শুধুমাত্র আল্লাহর জন্যে পিওর হয়, আল্লাহ রব্বুল আলমিনের জন্য এবাদতটা খাঁটি হয়। ওয়াযযাবহু কুল্লুহু লিল্লাহ, আর দোয়াও কুল্লুহু লিল্লাহ, পুরা এবাদতটা আল্লাহর জন্য হয়। এবাদতের মধ্যে বিশেষ করে এখানে যেটা হলো দোয়ামূলক, এটাও আল্লাহর জন্য হবে, কেউ আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না। জবাইটাও নিরঙ্কুশভাবে আল্লাহর জন্য হবে, জবাইয়ের কোনো অংশ, কোনো খাত আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে হবে না। মানতটাও পুরাটাই আল্লাহর জন্য হবে, কিছু মানত আল্লাহর জন্য, কিছু গায়রুল্লাহর জন্য, এটা চলবে না, কারণ এটা শিরিক হয়ে যাবে। এমনিভাবে আর্তনাদ করা, বিপদে পড়ে আর্তনাদ করা, এটাও কেবলমাত্র আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য সেটা হবে না। এই সব জিনিস ইনি কয়েকটা প্রধান প্রধান বিষয় উল্লেখ করে বুঝাইলেন যে সবগুলোই কি হতে হবে, এবাদতের যতটা প্রকার আছে আল্লাহর জন্য। এই জন্য বলছেন ও জামিউ আনওয়াইল ইবাদাতি কুল্লুহা লিল্লাহ, এবাদতের প্রত্যেকটা প্রকার কেবলমাত্র আল্লাহর জন্য নিরঙ্কুশ হবে। আরাফতা আন্না ইকরারহুম বিতাওহীদ রুবুবিয়্যাহ, আর তুমি জানলে যে রুবুবিয়্যাহকে স্বীকৃতি দেওয়া, লাম ইউদখিলহুম ফিল ইসলাম, তাদেরকে ইসলামে প্রবিষ্ট করে না। ওয়ান্না কাসদাহুমুল মালাইকা আউল আম্বিয়া আউল আউলিয়া ইউরিদুনা শাফাআতাহুম ওয়াত তাকাররুবা ইলাল্লাহ বিযালিক, আর তারা ফেরেশতাদেরকে যে উদ্দেশ্য করতো, এটা শুধুমাত্র ফেরেশতা হোক, নবী হোক, অলি হোক, কেবলমাত্র তাদের সুপারিশের জন্য, তাদের মধ্যস্থতা অবলম্বন করার জন্য তারা এটা করত। আর এই জিনিসটাই মধ্যস্থতা হিসাবে তাদেরকে নেওয়া, এটাই তাদেরকে কি করেছে, আহাল্লা দিমাহুম ওয়া আমওয়ালাহুম, এটাই তাদের রক্ত মাংসকে হালাল করে দিয়েছিল, তাদের রক্ত এবং সম্পদকে হালাল করেছিল। রক্ত সম্পদ হালাল কেন হলো? তাইলে বোঝা গেল তারা কি হয় নাই, মুমিন হয় না, ইসলামে তাদের এটার মাধ্যমে প্রবেশ করাটা স্বীকৃতি লাভ করে নাই। তো অতএব আরাফতা হিনা ইদিন, তখনই চিনলে যা তাওহীদ আল্লাযী দাআত ইলাইহি রাসূল, যেই তাওহীদের প্রতি নবী রাসূলগণ আহ্বান করেছেন, ও আবা আনিল ইকরার বিহিল মুশরিকুন, এবং মুশরিকরা এটাকে অস্বীকৃতি জানিয়েছে, এটাই হলো তাওহীদুল উলুহিয়া। কথা রিপিট হয়ে গেছে, যাই হোক, এটা বারবার উনি বোঝানোর জন্য চেষ্টা করছেন, এটা আমাদের সহজ হওয়ার জন্য।